وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াময় করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য সকলেই সেই মহান মুনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতেই আমরা জামে মসজিদে হাজির হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন বিদায় আমরা জামে মসজিদে হাজির হতে পেরেছি। এটা রব্বুল আলামিনের বড় দয়া এবং মেহেরবানি। এজন্য আরো একবার শরীরের সবটুকুন শক্তিকে একত্র করে দিয়ে কণ্ঠের সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবিয়ুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, প্যারে নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় ছিল কবরে কি অবস্থা হবে। গত জুমায় আমরা মৃত্যুকালীন অবস্থার কথা আলোচনা শুনেছি। বেঈমানদের মরণ কেমন হবে, ইমানদারদের মরণ কেমন হবে। তো এই জুমায় নির্ধারিত আলোচ্য বিষয় ছিল কবরে রাখার পরে লাশের সাথে কেমন আচরণ হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ছিল। তবে আমরা মাঝে মাঝে বিভিন্ন ইস্যুর কারণে আমরা সমসাময়িক অনেক বিষয় আলোচনা করে থাকি। আজকের জুমায়ও নির্ধারিত আলোচ্য বিষয় থেকে একটু সরে গিয়ে সমসাময়িক যে বিষয় আছে এই বিষয়ে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সামনে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। খুব মনোযোগ দিয়ে আজকের আলোচনা শোনার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে আমার সম্মানিত রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। আপনি কি করেন? তাবলীগ করেন। বাল্লিগ এটা আরবি যেই শব্দ থেকে আসছে সেটা হলো তাবলীগ। তাবলীগ মানে পৌঁছায়া দেওয়া। তো আল্লাহ তাআলা রসুলকে নির্দেশ করলেন, হে রসুল, আপনি তাবলীগ করেন, মানুষের কাছে পৌঁছায়া দেন, মানুষকে জানায়া দেন। কি তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা, আপনার কাছে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ করা হয়েছে এই সবগুলো বিষয়ের তাবলীগ আপনি করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা না করেন, সবগুলো বিষয় যদি আপনি মানুষের কাছে না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। ভয়াবহ কথা। রসুলকে আল্লাহ বলতেছেন, যা নাজিল করছি একটা শব্দ গোপন করার সুযোগ নাই, আমি যা আপনার উপরে অবতীর্ণ করেছি এই সব কিছু আপনি মানুষের কাছে পৌঁছায় দেন, তাবলীগ করেন, লোকদের কাছে পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি সব কিছু না পৌঁছান, কিছু পৌঁছান কিছু বাদ দেন, কিছুর তাবলীগ করেন আর কিছুর তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে নবী
আপনার উপরে রিসালাতের যে দায়িত্ব ছিল, আপনাকে আমি যে রসুল বানিয়েছি যে দায়িত্ব দিয়া, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। তাহলে রসুলের উপরে নির্দেশ হলো মা উনজিলা ইলাইকা মির রব্বিক, রবের পক্ষ থেকে রসুলের উপরে যা অবতীর্ণ হয়েছে এই জিনিসের তাবলীগ করা। এইবার রবের পক্ষ থেকে রসুলের উপরে কি অবতীর্ণ হয়েছে এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। রবের পক্ষ থেকে রসুলের কাছে ওহী অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে বলেন? ওহী। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের কাছে কি আসছে? ওহী আসছে। আল্লাহ তাআলা বান্দার সাথে ওহীর মাধ্যম ছাড়া কথা বলেন না। কালামে পাকে কথা আসছেন যে আল্লাহ তাআলা যখন কোনো নবীর সাথে কথা বলছেন তখন ওহীর মাধ্যমে কথা বলছেন। নবীদের কাছে যা কিছু আল্লাহ তাআলা পৌঁছাইছেন এই পৌঁছানোর মাধ্যমটা হলো ওহী। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের কাছে তার বিধিবিধান, হুকুম, আহকাম, আল্লাহ তাআলার নির্দেশনা এগুলো ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে যা অবতীর্ণ করা হয়েছে এই যা মানি হলো ওহী। যা মানি কি বলেন? ওহী। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে ও নবী, আমি আপনার উপরে যা ওহী করছি এই ওহীগুলা আপনি উম্মতের মাঝে, মানুষের মাঝে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ও রাসূল, আমি আপনার কাছে যা কিছু অবতীর্ণ করেছি, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, যেই ওহী আপনার কাছে এসেছে আপনি এই ওহী মানুষের কাছে পৌঁছায় দেন। আপনার নিজের কাছে এটা রাখবেন না, গোপন করবেন না, যথাযথভাবে প্রত্যেকটা শব্দ বাই শব্দ, প্রত্যেকটা শিক্ষা আপনি আপনার উম্মতের মধ্যে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। ওহী আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপরে অবতীর্ণ করেছেন। নবীদের উপরে যে ওহী অবতীর্ণ হয়েছে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হয়েছে এই ওহীগুলা আবার দুই প্রকার। কয় প্রকার বলেন? দুই প্রকার। আল্লাহর রসুল তার জীবনে তার জবান দিয়া যা কিছু উম্মতকে বলছে সব কিছু আল্লাহ ওহী করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুল আল্লাহ পাকের নির্দেশনা ছাড়া উম্মতকে কোনো কথাই বলেন নাই। প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরই তারপরে বলেছেন। যে কোনো নির্দেশনা আল্লাহর হাবিব উম্মতকে দিয়েছেন প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে জানার পরেই দিয়েছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ তাআলা বলেন যে যদি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথাবার্তা ওহীর মধ্যে প্রবেশ করাইতো তাহলে আমি আল্লাহ ডান হাত দিয়া মুহাম্মাদের টুটি চেপে ধরতাম। তার মানে বোঝা গেল রসুল ওহীর বাইরে কোনো কথাবার্তা বলেন নাই। ওহী যা কিছু করা হয়েছে এই ওহীর কথাগুলাই আল্লাহর হাবিব বলেছেন। ওহীর বাহিরে যদি বলতেন আল্লাহ তাআলা টুটি চেপে ধরতেন, গলা চেপে ধরতেন। কিন্তু ওহীর বাহিরে আল্লাহর রসুল কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী জীবনে যা কিছু বলেছেন, উম্মতের যত নির্দেশনা দিয়েছেন এই প্রত্যেকটা নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হওয়ার পরই উম্মতদের মাঝে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে ওহী উম্মতের মাঝে আল্লাহর রসুল পৌঁছাইছেন এই ওহীগুলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ওহীকে বলা হয় ওহীয়ে মাতলু, আর এক প্রকার ওহীকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু, মানে তেলাওয়াতকৃত ওহী, যার তেলাওয়াত করা হয়। আর একটা হলো তেলাওয়াত ছাড়া ওহী। তেলাওয়াতকৃত ওহী ওহীয়ে মাতলু মানে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের উপরে যেই ওহী অবতীর্ণ করেছেন তার মধ্যে এক প্রকার হলো ওহীয়ে মাতলু মানে তেলাওয়াতকৃত ওহী। ওই ওহীটার নাম হলো কোরআনে কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য বলা হয়েছে। এমনি তেলাওয়াত করো, নামাজে তেলাওয়াত করো, এমনি প্রত্যেক হরফে 10টা করে নেকি দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। 10-এর থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হবে। নামাজে পড়লে এক ধরনের সব দেওয়া হবে, মুখস্থ পড়লে একরকম সব, দেখে পড়লে আর একরকম সব, শুনলে একরকম সব। বলেন না সুবহানাল্লাহ। তাইলে যতগুলো ওহী অবতীর্ণ হয় তার মধ্যে ওহী হলো দুই প্রকার। তার মধ্যে এক প্রকার হলো ওহীয়ে মাতলু, যা তেলাওয়াত করা হয়। ওই ওহীর নাম হলো কোরআনে কারীম। ওই ওহীর নাম হলো কালামে পাক, যা আল্লাহ তাআলা তেলাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন।
আর এক প্রকার ওহী হলো ওহিয়ে গায়রে মাতলুব, যেটা তেলাওয়াত করা হয় না কিন্তু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ওহির নাম হলো হাদিস, এই ওহির নাম হলো সুন্নাহ, এই ওহির নাম হলো রাসূলের সুন্নাহ বা হাদিস। এই হাদিস তেলাওয়াত করার জন্য নির্দেশ দেওয়া হয় নাই, বলা হয় নাই নামাজে প্রত্যেক রাকাতে একটা করে হাদিস পড়বা, একটা করে হাদিসের টুকরা পড়বা, এরকম নির্দেশনা দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওই হাদিসগুলো অবতীর্ণ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো তেলাওয়াত করার জন্য যেটা কালামে পাকে স্থান পাইছে, কোরআনে স্থান পাইছে, এটা হলো মাতলু, যেটা তেলাওয়াত করা হয়। তাহলে কোরআনের মধ্যে যেগুলো আসছে এইগুলাকে আল্লাহ তাআলা তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন, এই জন্য কোরআনের মধ্যে এইগুলাকে রাখা হয়েছে। বুঝতে পারছেন? আরেক প্রকার ওহী হলো যেটা তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয় নাই, অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকেই, কিন্তু যেটাকে এইভাবে তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয় নাই, এটা হলো হাদিস অথবা সুন্নাহ। এই দুই নামের যে নামে চেনেন, মানে যা রাসূল উম্মতকে বলছে কোরআনে নাই। বুঝতে পারছেন? কোরআনে ওই শব্দে সরাসরি নাই, রাসূল উম্মতকে শব্দ দিয়া নিজের মতো করে উম্মতকে বলছে। এই যে রাসূল যে শব্দগুলো বলছে, এই শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে নাই, কিন্তু রাসূল উম্মতকে এটা জানাইছে, এটা হলো হাদিস। বুঝতে পারলেন? এই যে ওহিয়ে গায়রে মাতলু যে হাদিস, এই হাদিসগুলো আবার দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হলো হাদিসে কুদসি, একটা হলো কি বলেন হাদিসে কুদসি, আর একটা হলো সাধারণ হাদিস। হাদিসে কুদসি হলো যেই হাদিসের মধ্যে রাসূল আল্লাহর রেফারেন্স দিয়ে কথা বলেন। রাসূল কার রেফারেন্স দিয়ে কথা বলে? আল্লাহ। অনেক হাদিস আছে এমনিতেই রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিস, এরকম লক্ষ লক্ষ হাদিস আছে যেখানে আল্লাহর রেফারেন্স দেন নাই, এমনি বলছে যদি এটা করো তাহলে এই সব, এটা করবা, এটা করবা না। আর কোন কোন জায়গায় হাদিসের মধ্যে রাসূল বলছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, এই রেফারেন্স দিয়া আল্লাহর রাসূল হাদিস বর্ণনা শুরু করছেন, এইটাকে বলা হয় হাদিসে কুদসি। এইটাকে কি বলে বলেন? হাদিসে কুদসি। তাহলে সর্বমোট ওহী পাইলাম আমরা তিন প্রকার, না? সর্বমোট তিন প্রকার। প্রথমত দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, মানে তেলাওয়াতকৃত ওহী কোরআনে পাক, আর গায়রে মাতলু হলো হাদিস। এই হাদিসের মধ্যে আবার দুই রকম, একটা হলো হাদিসে কুদসি আর একটা সাধারণ আম হাদিস। বুঝতে পারলাম আমরা? এই যে কোরআন এবং এই যে ওহিয়ে গায়রে মাতলু হাদিস, হাদিসে কুদসি হোক সাধারণ হাদিস হোক, আল্লাহ তাআলা রাসূলকে ওই যে আয়াত আমরা তেলাওয়াত করছি, ওই আয়াতের মধ্যে এই সবগুলোর তাবলীগ করার জন্য বলছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু ওহী করা হয়েছে, সেটা কোরআন হোক হাদিস হোক, সেটা তেলাওয়াতের মধ্যে কালামে পাকের মধ্যে স্থান পাক আর না পাক, তোমার উপরে আমি আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছি এই সব কিছুর তাবলীগ তুমি করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাবলীগ করতে হবে, এটা কার নির্দেশ? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা তাবলীগ করার জন্য বলছে। কোন জিনিসের তাবলীগ করতে হবে? ওহীর তাবলীগ করতে হবে। বলেন কোন জিনিসের তাবলীগ করতে হবে? ওহী। আর একটু ভাঙায় বললে কোরআন এবং হাদিসের। কোন জিনিসের তাবলীগ করা লাগবে বলেন? কোরআন আর হাদিসের। কোরআন এবং হাদিসের তাবলীগ করতে হবে, এই নির্দেশ আল্লাহ তাআলা রাসূলকে দিবেন। কারে দিবেন? রাসূলকে। রাসূলের উপরে নির্দেশ হয়েছে যে আপনি কোরআন এবং হাদিসের তাবলীগ করেন। তো রাসূল তো বর্তমান দুনিয়াতে নাই, কিন্তু কোরআন তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাসূল দুনিয়ার থেকে বিদায় হবেন, বিদায় হয়েছেন, চলে গেছেন, এখন রাসূল দুনিয়ার মধ্যে জিন্দা নাই। তো এখন তো এই কোরআনের তাবলীগ চলমান থাকা লাগবে, কারণ কোরআন তো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য। এজন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, উম্মত আমি তো চিরদিন থাকবো না, আমারে আল্লাহ তাবলীগের দায়িত্ব দিয়েছিলেন, আমি যখন থাকবো না তখন তোমরাই তাবলীগ করবা। আমার কাছ থেকে যদি একটা আয়াতও তোমরা শিখো, এই একটা শব্দ একটা আয়াত হলেও তোমরা অন্যদের কাছে পৌঁছায় দাও, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি নাই, আমার পরে তোমরা এই তাবলীগের কাজ করবা। রাসূলের পরে তাবলীগের কাজ করবে তার উম্মত। তাবলীগের কাজ করবে কারা? উম্মত, সবাই করবে। এখানে নির্দিষ্ট করে কোন এক গোষ্ঠীকে বলা হয় নাই, বলা হয়েছে সবাইকে, যে তোমরা সবাই তাবলীগ করবা। তবে
তাবলিগ যেই করুক না কেন তাবলিগ করতে হবে ওহির। তাবলিগ কিসের করতে হবে বলেন? কোরআন এবং হাদিসের। তাবলিগ করতে হবে কিসের? কোরআন আর হাদিসের। কোরআন হাদিস বাদ দিয়া অন্য কিছুর তাবলিগ করা যাবে না। বুঝতে পারলেন আপনারা? তাহলে এইবার আসেন, কোরআন হাদিস আছে কাদের কাছে? তাবলিগ যে করবে কোরআন আর হাদিসের, তো আল্লাহর রসুল তো দুনিয়ার থেকে চলে গেছেন, কোরআন হাদিস কাদের কাছে রেখে গেছেন? কোরআন হাদিস কোন জায়গায় পাওয়া যায়? তাবলিগ করতে হলে তাদের কাছ থেকেই তো করা লাগবে। রসুলকে কোরআন আর হাদিসের তাবলিগ করার নির্দেশ দেওয়া হয়েছে। রসুল এখন দুনিয়ায় নাই, এখন উম্মত কোরআন আর হাদিসের তাবলিগ করবে। কাদের কাছ থেকে নিয়ে করবে, কোন জায়গায় পাবে, এইটা আমাদের জানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, শুনে রাখো, নবীরা তাবলীগের কাজ করত। নবীরা একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবীরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে না। বর্তমান দুনিয়ায় কোনো নবী নাই, আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবীদের এই তাবলিগ কিভাবে চলবে? নবীরা তাবলিগের কাজ করতেন, নবীরা তো নাই, কোরআন হাদিসের তাবলিগ কেমনে চলবে? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে না থাকলেও আমি নবী দুনিয়ার মধ্যে একদল মানুষকে আমার ওয়ারিস বানায় গেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মধ্যে যারা ওলামায়ে কেরাম, তারা সমস্ত নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এক নবী মুহাম্মাদের ওয়ারিস এমনটা বলা হয় নাই, বরং হযরতে আদম থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত নবীদের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামরে আল্লাহর হাবিব ওয়ারিস বানাইছেন। কিসের ওয়ারিস বানাইছেন? সম্পদের ওয়ারিস বানাইছেন না কিসের ওয়ারিস বানাইছেন? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। শোনো শোনো, নবীরা দিনার দিরহামের মানে ধন সম্পদের ওয়ারিস বানায় না। নবীরা টাকা পয়সার ওয়ারিস বানায় না। নবীরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন নবীদের সম্পদ বাইতুল মালে জমা হয়ে যায়, সদাকা হয়ে যায়। নবীদের সম্পদের ওয়ারিস দুনিয়ার কোনো মানুষ হয় না। তো আল্লাহর হাবিব তো সম্পদের ওয়ারিস বানান নাই, তো ওলামায়ে কেরামদেরকে কিসের ওয়ারিস বানিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীরা সম্পদের ওয়ারিস বানায় না। তাইলে আমি যে ওলামায়ে কেরামদেরকে ওয়ারিসের ঘোষণা দিলাম, কিসের ওয়ারিস বানাইলাম? শোনো, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। সমস্ত নবীরা তার উম্মতকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওলামায়ে কেরামদেরকে ইলমের ওয়ারিস বানাইছি। বলেন সুবহানাল্লাহ। ওই যে ওহী, ওই যে কোরআন আর হাদিস, ওই যে ইলম, এই ইলমের ওয়ারিস বানায় দেওয়া হয়েছে ওলামায়ে কেরামদেরকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিসের তাবলিগ করার নির্দেশ করা হয়েছে রাসূলকে, ওই জিনিস হলো কোরআন আর হাদিস। আজ দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব নাই, আল্লাহর হাবিব চলে গেছেন। কিয়ামত পর্যন্ত তাবলিগ থাকবে, তাবলিগের কাজ চলতে থাকবে। তাবলিগের কাজ করতে হবে কোরআন আর হাদিস দিয়া। আর কোরআন আর হাদিস কাদের কাছে? আল্লাহর রাসূল রেখে গেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি ইলমের ওয়ারিস বানায় গেছি সমস্ত আলেমদেরকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত যে কোনো শাখায়, যে কোনো ভাবেই তাবলিগ চলুক না কেন, আলেমদেরকে মাইনাস কইরা দুনিয়ার মধ্যে কোনো তাবলিগ চলতে পারে না। একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, আলেমদেরকে মাইনাস করে তাবলিগ করা যায় না। আলেমদেরকে আল্লাহর হাবিব তাবলিগ করার জন্য ওয়ারিস দিবেন। ওয়ারিস ওয়ারিস কোরআন আর হাদিস তাদের কাছে রেখে গেছেন। তারা যেভাবে বলবে ওইভাবে চললি তাবলিগ ঠিক মতো চলবে। আর যদি আলেমরা বাদ দিয়া যারা ওয়ারাসাত পায় নাই, আপনার বাপের ওয়ারিস না, আইসা যদি আপনার কাছে জমি দাবি করে, আপনার কাছে সম্পদ দাবি করে, তাইলে কি সম্পদ দিবেন না উল্টা শেষা দিবেন? গাছ দিয়ে বলেন, সম্পদ দিবেন নাকি উল্টা শেষা দিবেন? উল্টা শেষা দিবেন, মার দিবেন। তো ঠিক তেমনি ভাবে যাদের কাছে কোরআন হাদিস আল্লাহর রাসূল রেখে যায় নাই, তারা তাবলিগ করলে দুনিয়ার মানুষ না শাসলেও ফেরেশতারা শাসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ তাদেরকে না মারলেও কবরে মার খাওয়া লাগবে, হাসরে মার খাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার তাবলিগ করতে হবে, তাবলিগ বাদ দেওয়া যাবে না। তাবলিগ সবার দায়িত্ব, তাবলিগ করাই লাগবে। তবে তাবলিগ করতে হবে ওলামায়ে কেরামদের অধীনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইবার আসেন,
তাবলিগের আরেকটু ব্যাপকভাবে আমরা বুঝি। আমরা তাবলিগ বললে বুঝি কি, ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই উনি যেটা প্রতিষ্ঠা করছে মাঝে মাঝে সেল্লায় যাওয়া ইত্যাদি, এইটারে আমরা তাবলিগ বুঝি, আর কোনোটারে তাবলিগ মনেই করি না। কথা বলেন ঠিক কিনা? না, তাবলিগ হলো কোরআন এবং হাদিসের কথা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন কোরআন আর হাদিস পৌঁছায় দেন। দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ যে কোনো পর্যায়ে থাইকা কোরআন আর হাদিস মানুষের কাছে পৌঁছাবে, এরকম প্রত্যেকটা মানুষই মুবাল্লিগ, উনি একজন তাবলিগওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই যে মসজিদের ইমাম সাহেব মেম্বারে বৈশা মানুষকে কোরআন আর হাদিসের কথা বলেন, এই ইমাম সাহেব তাবলিগ করতেছে। ইমাম সাহেব কি করতেছে? তাবলিগ করতেছে। ওয়াজের ময়দানের বক্তারা, তারা যে কোরআন আর হাদিসের কথা মানুষকে বলে, এই বক্তা কি করতেছে? তাবলিগ করতেছে। মুহাদ্দিস সাহেব হাদিসের মসনদে বসে হাদিস পড়ায়, কোরআন পড়ায় ছাত্রদেরকে সামনে নিয়ে, এই মুহাদ্দিস সাহেব কি করতেছে? তাবলিগ করতেছে। মুফাসসির সাহেব তাফসীর পড়ায়, সেও কি করতেছে? তাবলিগ করতেছে। তাবলিগ এটা অল্প কিছু মানুষের জন্য না, এটা ব্যাপক অর্থ রাখে। দুনিয়ার মধ্যে যারাই কোরআন এবং হাদিসের প্রচারের কাজ করে তারা সবাই মুবাল্লিগ, তারা সবাই তাবলিগওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বরে আমাদের মেধা পরিষ্কার করতে হবে। তাবলিগ যারা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলিগ করেন, আপনাদেরকেও লক্ষ্য করে এই কথা, মেধা ক্লিয়ার করতে হবে, ব্রেন পরিষ্কার করতে হবে। এমনটা যেন না হয় যে একমাত্র হক দল আমরাই, তাবলিগ দুনিয়ায় আমরাই করি, এই কথা যেদিন আপনার মধ্যে ঢুকবে ওই দিন থেকে আপনি ভ্রান্ত হয়ে গেছেন, ওই দিন থেকে আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। তাবলিগ শুধুমাত্র ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির এই বাতানো পদ্ধতি না, এটা একটা উত্তম পদ্ধতি, এটা একটা সুন্দর পদ্ধতি। এই পদ্ধতিতে অনেক ফায়দা হয়েছে, তবে শুধুমাত্র এই পদ্ধতির নামই তাবলিগ না, এ সারা দুনিয়ার মধ্যে হাজারো তাবলিগের মারহালা চালু আছে। যারা যেভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছায়, সবাই তাবলিগের কাজ করে। এজন্য অনেক সময় দেখা যায় তাবলিগের চেল্লা দিয়ে আইসা এইবার সাইকুল হাদিস হিসাবে বলে, হুজুর আল্লাহর রাস্তায় একটু সময় লাগান। আছে না নাই? আমার এক সময় এক মুসল্লি খুব মহব্বতের, আমার এক উস্তাদ, আমার জীবনের সবচেয়ে মহব্বতের যতগুলো উস্তাদ আছে তার মধ্যে একজন মুফতি ফরিদ সাহেব। উনি সারা বাংলাদেশে যে ভোট পরীক্ষা হয় কওমি মাদ্রাসায়, উনি মেশকাতেও সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে, দাওরায়ও সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছে, অনেক উঁচু মাপের আলেম। আমার এসে একদিন বলতেছে, কয় হুজুর আপনাকে ফরিদ সাহেবের সব কিছুই তো ভাল লাগে, কিন্তু লোকটা আল্লাহর রাস্তায় সময় লাগাই। তো উনি যে এই যে মুহাদ্দিস বানাচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, উনি কি শয়তানের রাস্তায় আছে নাকি? দাওয়াত দিয়ে বলেন শয়তানের রাস্তায় আছে নাকি? না, ওইটাই প্রকৃত আল্লাহর রাস্তা। যদি আলেম ওলামা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, এই দুনিয়ার সমস্ত ইসলামী মারহালাগুলো বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মসজিদে ইমামতি করার জন্য ইমাম পাওয়া যাবে না, তাবলিগের মুবাল্লিগ হওয়ার জন্য মুবাল্লিগ পাওয়া যাবে না, চরমনার মুজাহিদ হওয়ার জন্য পাওয়া যাবে না। আপনি যে কোনো রাস্তায় যদি মেহনত করতে হয়, তাহলে আলেম তৈরির কারখানা আগে চালু রাখতে হবে। আলেম তৈরি হলে সমস্ত মারহালাগুলো ঠিকমতো চলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মেধা পরিষ্কার করেন যে শুধুমাত্র আমরাই একমাত্র হক দল, আর দুনিয়ায় সব বাতিল, এই চিন্তা করলে আপনি নিজেই বাতিল, বাকিরা সবাই হক। হক দিয়ে বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা করা যাবে না। তাবলিগ যারা করে সবাই তাবলিগের কাজ করতেছে। একজন মুহাদ্দিস সে হাদিসের দর্শে তাবলিগের কাজ করতেছে, আপনার চেয়ে দামি কাজ করতেছে। বলেন তো একাধারে কয়শো চেল্লা দিলে একজন মানুষ আলেম হয়? 1000 চেল্লা দিলেও কি আলেম হওয়া যায়? 1 লক্ষ চেল্লা যদি একজন মানুষ দেয়, তাহলে কি আলেম হতে পারে? বছরের পর বছর সারা জীবন যদি তাবলিগে লাগায়, তারপরেও কি আলেম হতে পারে? সম্ভবই না, আলেম হওয়া সম্ভব না, কারণ তার সিলেবাসে আলেম নাই। তার সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস। এই সংক্ষিপ্ত সিলেবাস 1000 বছর পড়লেও কেউ যদি ক্লাস 1 এর বই তার সারা জীবন পড়ে, তারপরেও কি সে গ্রাজুয়েশন কমপ্লিট করা মানুষের মতো হবে? না, হবে না। তো আপনার তাবলিগের সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস, এটা পড়লে আপনি জ্ঞানী হবেন, তবে এইটার মাধ্যমে সব হবে না, মুহাদ্দিস তৈরি হবে না। আপনি যদি বলেন যে সাইকুল হাদিস সাহেব আপনি আমাকে তাবলিগে আসেন, তো সাইকুল হাদিস হাদিসের মসনদে বৈশা এই আপনাদের ডাউটিয়া মাদ্রাসায় এবছরও 60 জন ছাত্র আলেম হয়েছে, 60 জন মাওলানা হয়েছে। এই যে 60 জন মাওলানা, এখন যদি আপনি বলতেন সাইকুল হাদিস সাহেব আপনি আল্লাহর রাস্তায় সময় লাগান, উনি আপনাদের 40 জনারে নিয়ে বের হইতো, এরপরে প্রতিদিন সকাল সন্ধ্যা ফাজাইলে আমল তালিম করতো। বলেন তো কয়জন সাইকুল হাদিস তৈরি হইতো? একজন হইতো। কিন্তু এখানে 60 জন আলেম তৈরি হয়েছে। তো আপনার চেয়ে খেদমত সাইকুল হাদিস সাহেবের কম না বেশি? এজন্য খবরদার, খবরদার, 2 দিন 3 দিন তাবলিগে থাইকা আইসাই এবার ইমামের বিরুদ্ধে কথা বলা শুরু করবেন না। 2-4টা চেল্লা লাগায় আইসাই এবার আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবেন না, সাইকুল হাদিস সাহেব মুহাদ্দিস সাহেবদের বিরুদ্ধে কথা বলবেন না। তবে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহির যে বাতানো পদ্ধতি, এটাও ফলপ্রসূ পদ্ধতি। এর মাধ্যমে হাজারো মানুষ তাবলিগে যাওয়ার পরে, হাজারো সাধারণ মানুষ
দিনে ফিরছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগে নামাজ পড়তো না, এক ওয়াক্ত তাবলীগের সময় লাগানোর পরে এখন নামাজি হয়ে গেছে, এমন মানুষ আছে না নাই? আগে নেশা করতো, তাবলীগে যাওয়ার পরে নেশা ছাড়ছে, আছে না নাই? তো এটা আল্লাহওয়ালাদের বাতানো কাজ, এটার মাধ্যমে অনেক ফায়দা। তবে আগেই বলছে এটা পূর্ণাঙ্গ দিন না, এটা দিনের একটা অংশ। এইটাকে মনে করে যে আমি একটা কাজ করতেছি, আমার মুহাদ্দিস ভাই আর এক কাজ করতেছে, আমার বক্তা ভাই আর এক কাজ করতেছে, আমার ইমাম সাহেব আর এক কাজ করতেছে, আমরা সকলেই মিলে হলো পূর্ণাঙ্গ ইসলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ কাউকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম হতে পারে না। তাবলীগওয়ালা আপনি যে কাজ করতেছেন, আরেকজন জিহাদের ময়দানে কাজ করতেছে, আফগানের ময়দানে, ফিলিস্তিনি জিহাদি কাজ করতেছে, সে জিহাদের ময়দানে আছে। তা আপনার আর তার কাজের যে সিস্টেম একরকম না। আপনি মসজিদে মসজিদে গিয়ে মানুষকে দাওয়াত দেন, সে জিহাদের ময়দানে অস্ত্র দিয়ে কাফেরদেরকে প্রতিহত করে, একরকম না, কিন্তু দুটোটাই আল্লাহর রাস্তা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, নিজের রাস্তারে পূর্ণাঙ্গ মনে করে অন্যগুলারে ডাউন করার চেষ্টা করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এইবার আসেন, এই যে দাওয়াত তাবলীগের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির যে তৈরি করা, তার যে নিজাম দেওয়া, এই যে নিজামে যে দাওয়াত তাবলীগের কাজ করে, এইটা নিয়েই আজকের আলোচনা। মূলত ওই যে শুরুতে বলছি যে সমসাময়িক বিষয়ে মাঝে মাঝে কিছু কথা, যেহেতু আজকের আলোচ্য বিষয় ছিল কবর জগৎ নিয়ে, কিন্তু এদিকে আসতে হলো কেন আপনারা জানেন। গত কয়েকদিন আগে টঙ্গীর ময়দানে এক গ্রুপ অন্য আর এক গ্রুপ নিরীহ মানুষের উপরে আক্রমণ করে হামলা করে 3 জনকে মাইরে ফেলাইছে, আর বাকি আরো বহু মানুষকে আহত করছে। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা নিয়ে আমাদের কিছু বলার আছে। যখন এই বাংলাদেশে তাবলীগ চলতেছিল, ভালোভাবেই চলতেছিল, পুরা বিশ্ব জুড়ে তাবলীগের এই দাওয়াত তাবলীগের যে কাজ, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত যে নিজাম, এই নিজামের কাজ চলতেছিল আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু ওই ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির পরিবারের একজন ভ্রষ্ট ব্যক্তি মাওলানা সাদ, এ বিভিন্ন ভ্রষ্ট কথাবার্তা বলা শুরু করছে। তার ভ্রষ্ট কথাবার্তার একটা হইলো, পকেটে যদি আপনি ক্যামেরা মোবাইল নিয়ে নামাজ পড়েন তাইলে আপনার নামাজই হবে না। তাইলে আপনার কি হবে না? নামাজি হবে না। আপনি যদি কোরআন শরীফ না বুঝা পড়েন তাইলে সওয়াব তো হবেই না, বরং পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি একটা হরফ কালামে পাকের থেকে পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ রাসূল বলছে হরফ হরফ হরফ, শব্দ বলে নাই, শব্দ বলে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো, হরফের কি? হরফ মানে অক্ষর। অক্ষরের কি কোনো অর্থ হয় নাকি? এই অক্ষরের কোনো অর্থ হয়? ক খ গ গ ও চ, এই যে পড়তেছি, এর কোনো অর্থ আছে? এর কোনো অর্থ নাই। যখন কয়েকটা অক্ষর মিলে শব্দ হয় তখন অর্থ হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহর রাসূল বলছে না, ওই শব্দ না, বরং হরফ পড়লি যার কোনো অর্থ হয় না, এরকম এক একটা হরফ পড়বা। আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, জানাই দিলাম, প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছে যে আমি বলি না যে আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। এমন জিনিসের উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন, কারণ আল্লাহ রাসূলের সামনে তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ফিতনা প্রকাশ্য ছিল। এই জন্য এমন উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম দিয়া, যে কিয়ামত পর্যন্ত কেউ যদি ফিতনা করার চেষ্টা করে, রাসূলের এই উদাহরণ সেখানে জবাব দিয়ে দিবে যে আলিফ লাম মিম। কোরআন শরীফের সব কিছুর অর্থ করা গেলেও এরকম সূরা শুরুতে ছোট ছোট এরকম অনেকগুলো অক্ষর দেওয়া আছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা, ইয়াসিন, এইগুলার কোনো অর্থ করা যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝালেন এর যেমন অর্থ হয় না, এইগুলো পড়লেও 30টা নেকি দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম ওনার ভ্রান্ত নিয়ে বললে আরো 2-1 আলাদা আলোচনা করা লাগবে। এইরকম ভ্রান্ত মতবাদ গুলো যখন বলা হইলো, ওনারা আলেম ওলামারা দায়কে বুঝাইলেন যে আপনি একটা মাকবুল ফ্যামিলির লোক, আপনার পরিবার থেকে দাওয়াত তাবলীগের মেহনত শুরু হয়েছে, আমরা চাই আপনি হেদায়েতের পথে ফিরে আসেন, আপনার ভ্রান্তগুলো আপনি শুধরান। অনেক দাওয়াতের পরে, দারুল উলুম দেওবন্দে নিয়ে তারে বলার পরে, বিভিন্ন ভাবে শুধরানোর পরে যখন শুধরায় নাই, তখন আলেম ওলামা তার বিরুদ্ধে মুখ খোলা শুরু করছে। এই যখন তার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, আস্তে আস্তে আলেম ওলামা তার বিরুদ্ধে হওয়ার পরে তখন আস্তে আস্তে তাবলীগের মধ্যে 2টা দল হয়েছে। কয়টা দল হয়েছে? 2টা দল হয়েছে। আমরা সবাই জানি, এক দলরে আমরা চিনি সাতপন্থী, আর এক দলরে আমরা চিনি হইল যাইয়া জুবায়ের পন্থী। কি পন্থী? এখন জুবায়ের পন্থী চিনি, যদিও তাদের অন্য আরেকটা নাম বাংলাদেশের ওলামায়ে কেরামদের অঙ্গনে আছে আর কি। তো আমরা চিনি সাতপন্থী আর জুবায়ের পন্থী। জুবায়ের পন্থী বলতে কাকরাইল মসজিদের যিনি দায়িত্বশীল, তার নাম হলো মাওলানা জুবায়ের সাহেব। উনি ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত হয়ে চলে। বাংলাদেশের যত প্রসিদ্ধ আলেম ওলামা আছে
সবাই জুবায়েরপন্থীদের সাথে, বলেন সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য কেউ যদি তাবলীগ করতে চায় তারে এই আলেমদের সাথে থাইকেই করতে হবে, বুঝতে পারলেন? অন্য যে দল তারা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আলোচনা করে আপনাদেরকে বুঝাতে চাইছি তাবলীগ হবে কোরআন আর হাদিসের, আর কোরআন হাদিসের তাবলীগ আলেম ছাড়া হতে পারে না। এজন্য যারা আলেমদেরকে বাদ দিয়া তাবলীগের কথা বলে তারা মূলত কোরআন হাদিস নয়, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য কোন অবস্থাতেই এই গ্রুপকে প্রশ্রয় দেওয়া যাবে না। তারা আলেম ওলামাদেরকে মাইনাস করতে চায়। বাংলাদেশের প্রসিদ্ধ সব আলেম একদিকে, আলেম ওলামাদেরকে মাইনাস করে তাবলীগ চলে না। আপনি রওনা করছেন, গাড়িতে ঢাকায় যাবেন, ড্রাইভার বাদ দিয়ে এবার হেল্পারে দিয়েছেন গাড়ি চালানোর জন্য, তাইলে ওই গাড়ি কি ঢাকা পর্যন্ত পৌঁছাবে নাকি অ্যাক্সিডেন্ট করে সবাই একবারে আপনার জান্নাতে যাওয়া লাগবে? একবারে শেষ। তো এরকম আলেমদেরকে বাদ দিয়ে তাবলীগ চলে না। এরপরেও যদি তাদের আচার আচরণ মার্জিত হইতো আমরা তাদেরকে দাওয়াত দিতাম, কিন্তু না, তারা একবারের আগে 18 সালে ওলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করেছে, নিরস্ত্র ওলামায়ে কেরামদের উপরে আক্রমণ করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করেছে। আবার আমরা দেখলাম এই গত 3-4 দিন আগে আবার তারা নিরীহ মানুষ যারা ঘুমায়ছিল, রাত্রে ঘুমের মধ্যে তারা তাদের উপরে হামলে পড়ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা মুমিনদেরকে হত্যা করে তারা মুবাল্লিগ তো দূরের কথা, মুসলমানই হতে পারে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন, মান কতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যেই ব্যক্তি কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আমি যেহেতু আপনার ইমাম, আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব। আপনি তাবলীগ জামাতের সাথে থাইকে তাবলীগ করেন, আর যেখানে থাইকে করেন তাবলীগ করা আপনার দায়িত্ব, আপনি করবেন। যদি দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুইরে আপনি তাবলীগ করতে চান, তাইলে কি আপনি সাতপন্থীদের সাথে থাকবেন না জুবায়েরপন্থীদের সাথে থাকবেন? জুবায়েরপন্থী না, ওলামাপন্থী, তাই বলেন ওলামাদের সাথে থাকবে। এই জুবায়েরপন্থীদের মধ্যে আলেম ওলামা আপনি যা চেনেন, বাংলাদেশের আপনার যত পরিচিত আলেম আছে, আপনি সর্বনার ফয়জুল করিম আর রেজাউল করিম বলেন, আর মামুনুল হক বলেন, আর অন্যান্য যা পরিচিত যত আলেম আছে, সব ওলামায়ে কেরাম একটা পক্ষ অবলম্বন করছে, আর অন্যরা আরেক দিকে গেছে। ওইটা কি আসলে হক পথ না ভ্রান্ত পথ? বলেন। কথাটা হাদিসে আছে, আমি বানাই বললাম যে হুজুর গায়ের জোরে বলতেছে না, গায়ের জোরে না। আল্লাহর রাসূল বলছেন, যদি তোমরা ফিতনা দেখো, ফিতনা যদি তোমরা মতনৈক্য দেখো, তখন তোমরা কি করবা? মতনৈক্য তৈরি হয়ে গেছে একটা বিষয় নিয়ে, তখন তোমাদের দায়িত্ব কি? আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসাওয়াদিল আযম। তখন তোমাদের দায়িত্ব হলো বড় দলের অনুসরণ করা, বড় দল যেদিকে আছে ওই দিকের অনুসরণ করা। তো একদিকে হাজার হাজার আলেম ওলামা, আর একদিকে 2-1 আছে ফেল করছে ক্লাসে, এরকম আলেম ওলামা, আপনি কি ওই আলেম ওলামাদের দলে যাবেন না হাজারো আলেমদের দলে থাকবেন? এজন্য জুবায়ের সাহেবের সাথে হাজারো আলেমরা আছে, আমরা তাবলীগের এই জামাতের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের ওই যে মোস্তাকুন নবী কাসিমি সাহেব উনি বলে যে, ওরা বলে আমাদের সাথেও তো আলেম আছে, তো আলেমের সাথে থাকা যায় না, বলতে হবে আমরা আলেমদের সাথে আছি। সবাই বলেন আমরা কাদের সাথে আছি? আবার বলেন আমরা কাদের সাথে আছি? আলেমদের সাথে আছি। আমাদের সাথেও তো আলেম আছে এরকম না, আলেমদেরকে সাথে রাখি না, বরং আমরা আলেমদের সাথে থাকি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর ওই খুব মজা করে মোস্তাকুন নবী সাহেব বলে যে আমাদের সাথেও তো আলেম, ওই তো আলেম মূলত আলেম না, একটা হলো ভাই, আর একটা হলো খালা তো ভাই, ফুফা তো ভাই, মামা তো ভাই। এই যে ভাইয়ের সাথে তো আছে, এই তো গুলো আসলে ভাই না, ওর সাথে বিয়েও জায়েজ। কথা বলেন ঠিক কিনা? আর আপন ভাইয়ের সাথে বিয়ে জায়েজ না, ওইটাই প্রকৃত ভাই। তো প্রকৃত আরেকদিকে তো আলেম, তো ওই তো আলেমের সাথে ঘর করা জায়েজ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাদের সাথে থাকা যাবে না, ওলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার যার অবস্থান থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দান করেন। যা কোরআন হাদিস নিজে জানি অন্যদেরকে জানাবো। তাবলীগ করার জন্য অনেক দূরে যাওয়া লাগবে এমনও দরকার নাই। নিজের পরিবার শুধরান, নিজের বউরে তাবলীগ করেন, নিজের সন্তানরে করেন, নিজের দোকানে আসেন, দোকানের কর্মচারীরে করেন। আবার যদি সুযোগ পান, এই যে নিজাম আছে, এই নিজামের সাথে বের হইতে পারেন, তাও বের হন। তবে সাতপন্থীদের সাথে না। কাদের সাথে বের হতে হবে? আলেমদের সাথে বের হতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। কেউ মনে কষ্ট পাইলে, এটা আমার বলা উচিত ছিল তাই বলছি, কষ্ট পাইলে ক্ষমা করবেন। আপনার হেদায়েত কামনা করি। আল্লাহ তাআলা আপনাকে ওরা আমাদের সাথে থাকার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।